হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির যে মহাগোচর হতে চলেছে তার ফলে আপনার জীবনে কি ঘটবে, কতটা ভালো কতটা খারাপ আপনি এই সময় ফল পেতে চলেছেন। বিশেষ করে 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 আপনার জীবনে কত বড় পরিবর্তন হবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাকেই বলে দেবে। তাই মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, একদম স্কিপ করবেন না, কারণ গুরুত্বপূর্ণ তথ্য আপনি কিন্তু মিস করে যেতে পারেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ গ্রহ। সব থেকে বড় গ্রহই বৃহস্পতি, যার মধ্যে রয়েছে প্রাচুর্যতা, যার মধ্যে রয়েছে জ্ঞান, যার মধ্যে রয়েছে সমৃদ্ধি আর স্বর্গীয় আশীর্বাদ। আর সেই বৃহস্পতি যখন ঘর চেঞ্জ করছে, রাশিগত পরিবর্তন করছে, তখন প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনেই তো কিছু খারাপ ভালো প্রভাব ঘটবে। তবে 2026 সালের এই 2 জুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল ঘটনা আপনার জীবনে ঘটে যেতে পারে। বৃহস্পতি হচ্ছে তুঙ্গী, বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে উচ্চস্থ হতে চলেছেন, যার শক্তিশালী অবস্থান প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তাই এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই হতে চলেছে। আপনি যদি একজন মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি কখনোই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই বৃহস্পতি আপনাদের জীবনে বিশেষ করে এমন কিছু কৃপা করবে, যার ফল কিন্তু আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা সব সময় লক্ষ্য করেন নতুন কিছু করবেন, নতুন ব্যবসা শুরু করবেন, নীতিগত ক্ষেত্রে কাজ করবেন, আর সেটা আপনাদের জীবনে বিশেষ করে যেহেতু আপনারা উচ্চাকাঙ্ক্ষী মানুষ, পরিশ্রমী মানুষ, ধৈর্যশীল মানুষ, আর আপনাদের অধিপতি দেব হচ্ছেন শনি গ্রহ দ্বারা শাসিত। আপনারা যেহেতু সবসময় বাস্তববাদী মনের মানুষ হবেন, সবসময় দায়িত্ব নিতে ভালোবাসবেন, দায়িত্ব নিলে সেই দায়িত্ব কঠোরভাবে পালন করতে চাইবেন, যে কোনো ক্ষেত্রে নিয়ম নীতি মেনে কাজ করতে ভালোবাসবেন। আর বৃহস্পতিও সেইগুলোকেই কিন্তু পছন্দ করে। সেই বৃহস্পতির এই ভালো দিকগুলো আপনার জীবনে আরও পরিমাণে বাড়তে চলেছে। তাই আবেগের যে যুক্তিতে আপনি বিশ্বাসী, ধীরে ধীরে এগোক, কিন্তু আপনি নিশ্চিতভাবেই সাফল্যের দিকে এগোবেন। এই যে মহামূল মন্ত্র আপনার জীবনে আছে, কঠোর পরিশ্রম করে এগিয়ে যাব, সেই যে লক্ষ্যে পৌঁছানোর যে জায়গা আপনার জীবনে আছে, আপনার মনের মধ্যে আছে, যে কোনো পরিস্থিতিতে হাল না ছেড়ে এগোবো, শেষ পর্যন্ত সেটা আমি দেখব, শেষ পর্যন্ত চালিয়ে যাব, সেই পথটা ধরেই এগোবো, এইগুলো কিন্তু আপনার জীবনে এখন অনেকটাই বেড়ে যেতে চলেছে। বৃহস্পতির এই গোচর 2 জুন কর্কট রাশিতে হওয়ার ফলে আপনি দেখবেন একটা বড় কঠিন সময় পার করে একটা ভালো সময় আপনার জীবনে আসছে, অর্থাৎ এই গুরুর কৃপা আপনি এই সময় লাভ করতে চলেছেন। আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন সাধু সন্ন্যাসী বা জ্ঞানী ব্যক্তি, এরকম মানুষের কোনো সাক্ষাৎ এই সময় কিন্তু পাবেন, যার পর থেকে আপনার জীবনে আরও পরিবর্তন আসতে থাকবে। আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনি যদি কর্ম করেন, যে কর্মই করুন না কেন, যদি আপনি ব্যবসা করে থাকেন সেই ব্যবসাতেই হোক বা অন্য কোনো কর্মেই হোক, যে নীতি মেনে আপনি কাজ করছেন সেটা আপনার জীবনে অনেকটা এগিয়ে যাচ্ছে। আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, আপনি দেখবেন সেখান থেকে এমন কিছু কাজ আপনি করবেন যার দ্বারা আপনি পুরস্কৃত হবেন এবং সকলের কাছে একটা সবার উপর আপনি ওঠার একটা জায়গা তৈরি করে ফেলবেন। একটা ধাপ আপনি এগিয়ে যাচ্ছেন। জনসাধারণের সাথে যে ব্যবসায়িক লেনদেন আপনি করছেন, তার ফলেও আপনি কিন্তু একটা ব্যাপক সাফল্য এই সময় লাভ করবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষদের জীবনে একটা দ্বার খুলে যাচ্ছে, সৌভাগ্যের দ্বার। যে দ্বার এতদিন বন্ধ ছিল, সেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। অর্থের দিক থেকে আপনি দেখবেন আপনাদের জীবনসঙ্গী, আপনাদের ব্যবসায়িক অংশীদার, এগুলোর থেকে আর্থিক লাভ আসবে। সেই অর্থ প্রচুর পরিমাণে আসবে। বিশেষ করে বৈবাহিক সম্পর্কের কোনো জিনিসপত্র, জমির মতো কোনো যৌথ সম্পত্তি, এগুলো কেনার জন্য একটা দুর্দান্ত সময় কিন্তু এই সময় রয়েছে। আর এগুলো কিনতে গেলে যে অর্থের প্রয়োজন হবে, সেই অর্থ কিন্তু আপনার হাতে এখন থাকবে। তাই আপনি অবশ্যই সেটা কিনতে পারেন। বিশেষ করে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো, দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়ানোর জন্য এটা সব থেকে বেটার সময়। কিন্তু
যারা অবিবাহিত রয়েছেন এমন কারোর সঙ্গে আপনার এই সময় পরিচয় হতে পারে, যার মধ্যে অনেক উন্নত গুণ রয়েছে, যার মধ্যে আধ্যাত্মিকতা আছে, আর যার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ার পর আপনার জীবনেও ব্যাপক উন্নতি ঘটবে। তবে পারস্পরিক সত্রাবোধ রাখতে হবে, পারস্পরিক নীতি ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলগুলো লাভ করতে পারবেন। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা যে দায়িত্ব এবং নির্ভরযোগ্য ব্যক্তি, সেটা কিন্তু এই সময় কার্যকরী হতে চলেছে। এতদিন যে ঘটনাটা আপনার জীবনে বহুবার ঘটেছে, আপনি হয়তো নীতি মেনে কাজ করেছেন, আপনি হয়তো প্রচুর পরিশ্রম করেছেন, আপনি হয়তো দায়িত্বশীল একজন ব্যক্তি, আপনি হয়তো বাস্তববাদী একজন মানুষ, কিন্তু এই যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আপনার জীবনে যেগুলো ঘটা উচিত ছিল সেগুলোই আপনি সাকসেস পাননি। আপনি কাউকে বিশ্বাস করে হয়তো আপনি এগিয়েছেন, সে আপনাকে বিশ্বাস করেনি। আপনি একজন বিশ্বস্ত মানুষ হওয়া সত্ত্বেও আপনাকে হয়তো অনেকে অবিশ্বাস করেছে। এমন ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটেছে, যেগুলো এখন আর ঘটবে না। আপনাকে বারবার কেউ ঠকানোর চেষ্টা করেছে, বারবার কেউ বিপদে ফেলার চেষ্টা করেছে। এই বৃহস্পতির কৃপা, বৃহস্পতির আশীর্বাদে অন্তত এখন আপনার জীবনে ভালো কিছুই ঘটবে। সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি আর এই মুহূর্তে হচ্ছে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন। তবে বাড়ির ক্ষেত্রে সম্প্রীতি আপনি দেখতে পাবেন এই সময়, সেটা আপনার পরিবার হোক, সেটা আপনার সমাজের আশপাশের মানুষজন হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সামাজিক মর্যাদা যেটা এতদিন পাননি সেগুলো এখন পেয়ে যাবেন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে যে পরামর্শ দিতে আপনি কাজ করবেন, যে কথাগুলো বলবেন, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ হবে এই সময়। তবে একটা কথাই বলবো, স্বাস্থ্যের দিক থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে ঠিক, তবে কোমর এবং কিডনির কোনো সংক্রান্ত কোনো সমস্যা এই সময় আপনাকে ভোগাতে পারে। সেই বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করুন। বিশেষ করে আপনার সামাজিক জীবন আপনাকে অনেক আনন্দ দেবে, কিন্তু এই শারীরিক সুস্থতা বজায় রাখার প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, তবেই সেই ভালো ফলটা আপনি লাভ করবেন এবং আপনি আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করবেন। তবে যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ, আপনাদের ক্ষেত্রে বলবো যে এই সময় আকাশ কুসুম যে কল্পনা, এটা আপনি যেমন পছন্দ করেন না, সেটা এখনো করবেন না। কঠিন বাস্তবতাকে মেনে আপনি যে কর্মটা করছেন, আপনার নীতি মেনে যদি সেই কাজগুলোকে করতে পারেন, তাহলে আপনি আগামী দিনে আরো অনেক আসল জায়গায় পৌঁছে যাবেন, যেখানে আপনি হয়তো পৌঁছাতে চেয়েছেন। তবে সাফল্য পেতে গেলে একটু দীর্ঘ সময় অপেক্ষা করতেই হয়, কারণ আপনাদের অধিপতিদেব শনি, আর শনি সবসময় একটু ডিলে ভাবটা এনে দেয়, সবসময় একটু ধৈর্য ধরতে চেষ্টা করায়। তাই অবশ্যই চিন্তা করবেন না, বৃহস্পতি আপনাকে একাগ্রতা বজায় রাখাবে, ধৈর্য দেবে, আর আপনার আধ্যাত্মিকতার পথ ধরে যদি আপনি এগোতে পারেন এই সময় অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তবে আপনারা জীবনে এই সময় কিছু কথা মাথায় রাখার চেষ্টা করবেন, যে অন্যদের সাথে সহযোগিতাটা অবশ্যই করবেন এই সময়। আপনাকে একাই যে সব কিছু ভার বহন করতে হবে পৃথিবীর, তা কিন্তু নয়। এই চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে রাখবেন, অন্যদেরকে আপনার কাজে অবদান রাখতে দেবেন, তবে আপনার স্বপ্নকে সমর্থন করতে সুযোগও দিন। আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে, স্বপ্ন সফল হবে, আপনার ইচ্ছা পূরণ হবে। বহুদিন ধরে যে স্বপ্ন আপনি দেখেছেন তা এবার বাস্তবায়িত হতে চলেছে। তবে কিছু প্রতিকার বৃহস্পতি গ্রহকে ভালো করার জন্য অবশ্যই করবেন। মন্দিরে যাবেন, সাদা ও হলুদ রঙের মিষ্টি অবশ্যই দান করবেন, তবে পোশাকটাও কিন্তু সাদা ও হলুদ রঙের পরার চেষ্টা করবেন। দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে একত্রে ঘিয়ের একটা প্রদীপ অর্পণ করবেন, আর পারলে কপালে সাদা চন্দনের তিলকটা লাগাবেন। দারুণ ফল আপনি লাভ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর কতটা মিল পাচ্ছেন পরবর্তীতে অবশ্যই কমেন্ট করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই কথাটা কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।